একজন সফল নিউরোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট স্যার সঞ্জয় শীল। শিশির বাবুর তরফ থেকে আমাদের সঞ্জয় বাবুকে দারুণ আশীর্বাদ করেছেন। আমাদের সঞ্জয় শীল একজন জ্যোতিষশাস্ত্রী, উনি কিন্তু ভোটের আগেই বলেছিলেন যে না, শুভেন্দুদা এবার মুখ্যমন্ত্রী হবে। আমি এই 7 হর্সটা কেন দিলাম? हम भी बिजनेसमैन का बेटा है, अभी अभी तो समंदर छोड़ के आया है। सच के साथ चलना जरूरी है, वक्त के साथ नहीं। सच के साथ चलना जरूरी है, वक्त के साथ नहीं। समय आने पर वक्त का पहिया अपने आप आएगा। वक्त का पहिया तो यूनिवर्स के हाथ में है। সুখ এবং দুঃখ নিয়েই মানুষের জীবন। কোনো সময় মানুষের জীবনে সুখ আসে, আবার কোনো সময় দুঃখ আসে। যখন সুখ আসে তখন আমরা খুব আনন্দ প্রকাশ করি, আবার যখন দুঃখ আসে মনে হয় যেন এই জীবনটা রেখে কোনো লাভ নেই, কারণ ভগবান কিন্তু সেইভাবেই পাঠিয়েছে। আপনি যেমনি কর্ম করবেন তেমনি ফল পাবেন। তো যাই হোক, আজকে অনুষ্ঠান এটা দিয়ে শুরু করলাম। নমস্কার, আমি শেখর বি। আমরা শুরু করছি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ দিয়ে। আর আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, সবাই তাকে চেনেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সঞ্জয় শীল মহাশয়। স্যারকে নমস্কার জানাই। নমস্কার দর্শকদের। আর এটাই বলে রাখি যে এসটিভি বাংলার সাথে যারা যুক্ত হয় তারা ধারাবাহিকভাবে মেনটেন করে। এর আগে আপনারা দেখেছেন যে আমাদের 25তম পর্ব কমপ্লিট করেছেন, কেউ 15তম পর্বতে আছেন। আজ আমাদের সঞ্জয়বাবু 11 নম্বর এপিসোড কমপ্লিট করলেন। আর 11 নম্বর এপিসোডে এত সুন্দর একটা বার্তা দিলেন গীতাদি সম্পর্কে। গীতাদিকে একটা সংবর্ধনা দিলেন। গীতাদি যে কাজগুলো এগিয়ে চলেছেন শুধু তাই নয়, আজকে শুভেন্দুবাবু আমাদের পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি কি প্রেডিকশান দিয়েছিলেন সেটা তো আমরা এর আগের পর্বেই বলেছি। আমরা শিশিরবাবুর কাছে গেছিলাম, আমরা সঞ্জয়বাবু সম্পর্কে বলেছিলাম যে উনি কিন্তু ভোটের আগেই উনি কিন্তু বলেছিলেন যে এবারে মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। এই যে এত সুন্দর প্রেডিকশান কিন্তু আমাদের সঞ্জয়বাবু দিয়ে যাচ্ছেন। আর এই গীতাদি একজন লড়াকু নেত্রী, তাকে যে আজকে পুরস্কারটা দেয়া হলো, তাকে একটা সংবর্ধনা দেয়া হলো, এবং কেন দেয়া হলো তার কারণটা উনি ব্যাখ্যা করেছেন। এবং সেটা যাতে আগামী দিনে যারা এখনও ভাবছেন যে আমারটাও যদি কেউ একটু দেখাতে পারি, তো সেই অনুষ্ঠান কিন্তু আপনারা আসতে পারেন, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সঞ্জয়বাবু কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে আছে, পাশে আছে। সেই গীতাদির প্রোগ্রামটাকে সঙ্গে নিয়েই আজকে আমাদের স্টুডিওতে আমরা নতুন বার্তা দিয়ে শুরু করছি আজকের 11 পর্ব। আমাদের স্টুডিওতে প্রতিনিয়ত যিনি প্রোগ্রাম করেন জ্যোতিষশাস্ত্রের, তিনি হচ্ছেন সঞ্জয় শীল। সঞ্জয় শীল মহাশয় যখন আমাদের স্টুডিওতে প্রোগ্রাম করতেন, ঠিক ভোটের রেজাল্টের আগে উনি কিন্তু একটা প্রেডিকশান করেছিলেন যে এবারের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী হতে চলেছে, এবং সেটা বাস্তবে রূপায়িত হয়েছে। আর এই বক্তব্যটা যখন আমরা শিশির অধিকারীর কাছে বললাম, শিশির অধিকারী দূর থেকে সঞ্জয় শীলকে আশীর্বাদ করেছিলেন। আর আজকে সেই সঞ্জয় শীল আমাদের সামনে উপস্থিত। কোথায়? গীতা সাহার বাড়িতে। এবার গীতা সাহা সম্পর্কে কি বলি? একদম বিজেপির একজন লড়াকু নেত্রী, যিনি দীর্ঘদিন ধরে এককাট্টাভাবে সবার সাথে থেকে এই বিজেপি দলটাকে এগিয়ে নিয়ে চলেছে। তার পেছনে অনেক কিছু হয়েছে, তারপরেও কিন্তু পিছুটান কিন্তু উনি যাননি, একভাবে লেগেছিলেন। আর আজকে সেই সঞ্জয় শীল যখন গীতা সাহার যেদিন রেজাল্ট বেরোলো, আমরা কভার করতে এসেছিলাম, সঞ্জয় শীল বলেছিলেন যে এই গীতা সাহা ওনারা কিছু জিনিস আছে যেগুলো আগামী দিনে উনি কিন্তু একটা ভালো জায়গায় যেতে চলেছে। তাই আজ রাতে উনি সরাসরি চলে এসছেন। আর আজকের এটা কি ছিল? গুরুবার। আর এই গুরুবারে আমরা কিন্তু রাতে বসে আছি গীতা সাহার বাড়িতে। তো আমি এটা জিজ্ঞেস করব আমাদের সঞ্জয় শীল মহাশয়কে যে আজকে এই গীতা সাহার বাড়িতে এসে ওনার সম্পর্কে কি বুঝলেন? দারুণ অনুভূতি। আজকে এই স্পেশাল এসটিভি বাংলার শেখরদাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ শেখরদা, এবং গীতাদিকে অবশ্যই। এবং আমি আজকে এখানে এসেছি যখন শেখরদা আমাকে ইনভাইট করলো মানে আসার জন্য, তো আমার সত্যিই খুব ভালো লাগছে। তার কারণটা হচ্ছে এই শেখরদার আজকে যখন আমি এলাম
তখন আমি এর আগে আমি শুনলাম যে সৌরভদার আজকে এই অভয় আশ্রম, যেটা গীতাদির বহুদিনের ইচ্ছা, যেটা আজকে রূপান্তরিত হতে চলেছে। আমি একটা ছোট্ট ক্লিপার দেখেছিলাম এবং সেই ভিডিও দেখার পর আমি সত্যি খুব আনন্দিত এবং গীতাদিকে কাছে এসে এবং গীতাদিকে একটা সংবর্ধনা জানাচ্ছি। এবং গীতাদির উদ্দেশ্যে একটা ছোট্ট শায়েরি, যে শায়েরিটা আমারও খুব ফেভারিট। सच के साथ चलना जरूरी है, वक्त के साथ नहीं। सच के साथ चलना जरूरी है, वक्त के साथ नहीं। समय आने पर वक्त का पहिया अपने आप आएगा। वक्त का पहिया तो यूनिवर्स के हाथ में है। তো গীতাদি আজকে দেখিয়ে দিয়েছে বহুদিনের ইচ্ছা, তার যে অভয় আশ্রমটা এখানে আজকে রূপান্তরিত হচ্ছে। এবং এই অভয় আশ্রম যদি এটা হয় তাহলে পরে বহু লোকের অনেক 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 ভালো হবে। প্রচুর নিডি পার্সন, প্রচুর মাতারা এখানে স্থান পাবে এবং গীতাদির বহুদিনের এক্সপেকটেশন ছিল, সেটা আজকে ফুলফিল হচ্ছে। আমি বহু আগেই বলেছিলাম এই শেখরদারই চ্যানেলে 2025 থেকে 3টে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দান, ডোনেশন, একটা হচ্ছে সেবা, আর এই যে আজকে শেল্টার, এই আশ্রম হচ্ছে, এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত। এবং এই ছোট্ট একটা উপহার আজকে এই গীতাদির হাতে আমি তুলে দিতে চাইছি। তার কারণটা হচ্ছে আমি গীতাদির গীতা সাহা শুধু নামটাই পেয়েছি। আমি আগে বলেছি নিম্নবাস্তু এবং অ্যাস্ট্রোবাস্তু, নামের সঙ্গে নাম ব্যালেন্সিং। আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু স্পেশালিস্ট। আমি এই 7 হর্সটা কেন দিলাম? গীতাদির মানে গীতা সাহা, GITASAH, এর থেকে 19 from 1, দিস ইয়ার 2026 10 from 1। আমি যে আজকে এই রেড হর্স দিলাম, 7 রেড হর্স হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু বাস্তু রেড কালার, এটা অ্যাকচুয়ালি সাউথ ডিরেকশনে ইমপ্লিমেন্ট করে। বাস্তুশাস্ত্রে 3D বা 2D রেমেডি খুব পাওয়ারফুল কাজ করে। এই রেমেডিটা গীতাদির জন্য খুব, এবং 7 কেন, 7 নম্বর কেন? মোদি স্যার লিডার, মোদি = 16 from 7, 7 7, এবং কালার হচ্ছে রেড। সাউথ ডিরেকশন হচ্ছে লর্ড বজরংবলী, তার নাম্বার হচ্ছে 9, তার কালার হচ্ছে 9। নট অনলি দ্যাট, গীতাদির যে নাম্বার কম্পাউন্ড থেকে সিঙ্গেল 19 from 1, 1 আর 9 কি ফ্রেন্ড, 1 হচ্ছে সান আর 9 হচ্ছে সেনাপতি। সেই জন্যই এই রেমেডি প্লাস এই উপহার দুটোই একসঙ্গে A+B² = A² + 2E+B² হয়। সেই জন্য এটা দুটোই একসঙ্গে কাজ করবে, সেই জন্য এটা আমি গীতাদিকে দিলাম। ধন্যবাদ। আপনারা জানেন যে STV বাংলা কিন্তু নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়। একটু আগে যিনি বললেন অভয় আশ্রম, যেদিন হঠাৎ করে গীতাদির বাড়িতে আমরা গল্পের ছলে এসেছিলাম, সেদিনই সৌরভদা এসেছিলেন, সৌরভ শিকদার, উত্তর দমদমে যিনি বিধায়ক হয়েছেন। তো সেই দিনে একটা গীতাদি দীর্ঘদিন যেখানে ছিলেন অভয় আশ্রমে 22 বিঘা জমির ওপরে, আমরা এই তথ্যটা কিন্তু আপনাদের সামনে প্রথম কভার করেছিলাম যে 22 বিঘা জমিটা আজকে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, সেখানে জঙ্গলের একটা বিশাল বড় স্তূপে পরিণত হয়েছিল। আমরা সেটা কিন্তু কভার করেছিলাম। আর সেই দিন সৌরভদা এসে বলেছিলেন যে অভয় আশ্রমটা কিন্তু আমরা নতুনভাবে পুনরুজ্জীবন করতে চলেছি এবং সেটা বাস্তবে সেটা রূপ দিতে চলেছে। এটা কিন্তু STV বাংলা প্রথম কভার করেছিল। আর গীতাদি সম্পর্কে নতুন কিছু বলা নেই, আরেকটা তথ্য দিয়ে রাখি, যিনি আজকে সঞ্জয়শীল বললেন। আগামী দিনের কিন্তু আপনারা জানেন যে আমাদের খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটা পৌরসভায় ভোট হতে চলেছে, কারণ পৌরসভা সব কিছু ভেঙে যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দমদমের কিন্তু একটা প্রজেকশন হতে চলেছে গীতা শাহ এখানকার চেয়ারম্যান হিসাবে। আমরা চেষ্টা করব যাতে ওনার একনিষ্ঠ এই চিন্তা ভাবনা আর মানুষের সাথে থেকে যেভাবে উনি এগিয়ে চলেছেন নিঃস্বার্থভাবে, সেটা আগামী দিনে যাতে সাধারণ মানুষ তাকে এগিয়ে আসে এবং তাকে তার ইচ্ছাটাকে পূরণ করে, যাতে উনি সেবামূলক আরও কাজ করতে পারে। আর আজকের এই যে 7 হর্সের যে পুরস্কারটা দিলেন আমাদের সঞ্জয়শীল, এটা পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে সঞ্জয় দাকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে শেখরদা আছে। আর আমি যে সময় থেকে শেখরদাকে চিনি, একদম আপনি সেই করোনার সময় থেকে শেখরদা আমার সাথে থেকে সমাজসেবা করে যাচ্ছে। আর আজকে তো সঞ্জয় দাকে পেলাম, মানে 3 1 1 3 ত্রিনাথ হচ্ছে এই ধারক বাহক এই পৃথিবীর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা আমরা 3 জনে এক হয়ে যদি এগিয়ে আসি তাহলে নিশ্চয়ই সমাজের কিছু ভালো হবে, এটা আমার মনে দৃঢ় বিশ্বাস আছে। আর সঞ্জয় দাকে অশেষ ধন্যবাদ আমাকে এই উপহারটা দেওয়ার জন্য। আজকে সঞ্জয় দা কিন্তু ক্যালকুলেশন করলেন যে উনি আধ্যাত্মিক জগতের মানুষ, উনি লড়াকু মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যে প্রজেকশনটা হচ্ছে, যদি উত্তর দমদমের চেয়ারম্যান হন, নিজেকে কেমন লাগবে?
দেখুন, এটা তো ভগবানের হাত। আমি জানি না আমি কি হতে পারবো, তবে যদি হয় ন্যায় নীতি নিষ্ঠার একটা পীঠস্থান হবে এই উত্তর দমদম। কোনো মানুষের অভাব অভিযোগ থাকবে না, জিরো টলারেন্স হবে, যেটা আমাদের মোদিজি বলেছেন। আর অটল বিহারী বাজপেয়ীজি বলেছেন যে দল বড় নয়, দেশ বড়। তা দেশের তো ক্ষুদ্র একটা জায়গায় আমরা থাকি, সেই জায়গাটায় যদি উত্তর দমদম পৌরসভাকে নতুনভাবে নারিশ করা যায়। আর আমাদের বিধায়ক যিনি আছেন সৌরভ দা, উনি তো মাটির মানুষ, উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমার আমি ওনাকে রেসপেক্ট করি যে উনি একদম পরিষ্কার যে দিদি কোথাও কোনো অন্যায় হলে সবার আগে দাদা আসবেন। কাজেই এইরকম একজন ভালো মানুষকে উত্তর দমদম পেয়ে কিছুটা তো এগিয়ে গেছি। বৃত্তটা সম্পূর্ণ হবে পৌরসভা নির্বাচনের পরে। আমরা সবাই মিলে হাতে হাত ধরে, এই সঞ্জয় দা, আপনি, আমি, সৌরভ দা, সবাই মিলে একসাথে একটা সুন্দর উত্তর দমদম পৌরসভা হয়তো মানুষকে উপহার দিতে পারবো, এই আশায় বুক বেঁধে আছি। জানি না ভগবানের কী ইচ্ছা, তার উপর সব ছেড়ে দিলাম। দেখুন, মানুষ চেয়েছিল বলেই কিন্তু বিজেপি সরকার 34 বছর 15 বছর তারপরে এসছে। মানুষ যদি চায় তাহলে কিন্তু আবার আমরা গীতাদিকে নতুনভাবে কিন্তু আমরা এই উত্তর দমদমের চেয়ারম্যান হিসেবে দেখতে পাবো, যদি আপনাদের আশীর্বাদ থাকে। অ্যাকর্ডিং টু সায়েন্স, এই 7 রেড হর্সেস বাস্তুশাস্ত্রে নর্থ ওয়েস্টে ইমপ্লিমেন্ট করা যায়, সাউথেও ইমপ্লিমেন্ট করা যায়। সাউথের অ্যাট্রিবিউট কি আমরা ফেমাস, গাড়ি আরও স্পিডে দৌড়াবে, 7 এর কোনো মাইনাস নেই। এবং অ্যাকর্ডিং টু নেম 19/1 এটা দিদির জন্য সাউথে ইমপ্লিমেন্ট করলেই ভালো হয়, নর্থে ওয়েস্টে ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু অ্যাকর্ডিং টু কালার, যেহেতু রেড কালার আছে সেজন্য সাউথে ইমপ্লিমেন্ট করাটাই বেটার, নর্থ ওয়েস্টে না। যদি এটা হোয়াইট হতো তাহলে পরে, পিওর হোয়াইট হতো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতো, তাহলে পরে এটাকে নর্থ ওয়েস্টে ইমপ্লিমেন্ট করা যায়। সেজন্য দিদির জন্য এটা সাউথে ইমপ্লিমেন্ট করলে ভালো। এবং টিমের জন্য, যেহেতু দিদি টিমেরই একজন সৈনিক, চেন সিস্টেম, দিদি যদি এগোয় টিম এগোবে, এবং টিম যদি এগোয় দিদিও এগোবে। সেজন্য দিদির পার্সোনাল রেমেডি প্লাস একটা ছোট্ট উপহার আমার তরফ। থ্যাংক ইউ। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই, স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আজকে আমার স্যারের কাছে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে স্যার, যেটা আমরা বলি টেকনোলজি। টেকনোলজি বললেই কি চলে আসে? একটা সংখ্যা। আবার অপরদিকে কি হয়? নিউমোলজি, সেটা একটা সংখ্যা। তো টেকনোলজি অ্যান্ড নিউমোলজির মধ্যে কি সম্পর্ক, যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, ভেরি গুড কোশ্চেন। এখনও পর্যন্ত ইউটিউব, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া বা অনেক টেলিভিশন দেখবেন, আমি অনেক ইভেন্ট করেছি বা দেখেছি বা শিখেছি। টেকনোলজি আর নিউমোলজি কি সম্পর্ক? 5 নম্বরের আমার আগের এপিসোডগুলো দেখবেন এই চ্যানেলে, প্লাস আরও অনেক ইউটিউব, ইনস্টাগ্রামে আমার অনেক ইভেন্ট আছে, অনেক। আমি সব কিছুই 5 নম্বর দিয়ে বলি, তার কারণ আগে এপিসোড ফলো করলেই পেয়ে যাবেন, সেটা রিপিট করছি না। সো relation between technology and numerology. The 5 scientific reasons are: number 1, command; number 2, dot; number 3, dash; number 4, plus, minus, multiplication and division; at last number 5, that is word. Explain with logic and science.
কমান্ড আমরা যখন টেকনোলজিতে ইউজ করি, কমান্ড দিই। সাপোজ কেউ সফটওয়্যার কোডিং করছে, সেখানে আমরা কোডিং ইমপ্লিমেন্ট করি, সেখানে আমরা কমান্ড দিই। যখন আমরা কিছু লিখি, সাপোজ অটোএক্সি ব্যাচকে রান করানোর জন্য কমান্ড দিই, কনফিক্সিসকে রান করার জন্য কমান্ড দিই, বা এক্সাম্পল আমরা কী দিই, ডিআইআর। ফার্স্টে যখন টেকনোলজিতে কী পরিভাষা ডিআইআর এসছে, সেই ডিআইআরের ক্ষেত্রে সেখানে আমরা কমান্ড দিই। ডিআইআর মানে ডিআইআর, যদি আপনি সেটাকে দেখেন নাম্বারে কনভার্ট করেন ডিআইআর থেকে, আপনার কিন্তু আসছে নাম্বার 6। আমি কি বলেছি, ফ্রন্ট এন্ড 4, ব্যাক এন্ড 9, আগের ভিডিও ফলো করুন। 4 এর গুরু হচ্ছে 6। ঠিক। নাম্বার 2, আমরা ডট ইউজ করি টেকনোলজিতে, দিই না? কি দিই, যখন আমরা নেট ইউজ করি তখন কি পিং কমান্ড দিই না, পিং স্পেস 4.2.2.-t দিই না? ডট আর ড্যাশ আমরা ইউজ করছি, ডট আর ড্যাশ যখন আমরা টেকনোলজিতে ইউজ করি। নিম্নলজিতে কখন ইউজ করা হয়, আমরা যখন কোনো নেম ব্যালেন্স করি, মিস্টার ডট ঠিক। শেখর বি, মিস্টার ডট সঞ্জয় শীল, বা ড্যাশ ডক্টর ডট অভিজিৎ সাহা। সেখানে কি টেকনোলজিতেও ডট ইউজ হচ্ছে, নিম্নলজিতেও ডট ইউজ হচ্ছে। নাম্বার 3 কি বলেছি আমি, আলফা থেকে নাম্বার, নাম্বার থেকে আলফা। এই যে ডি, যখন আমরা টেকনোলজি প্রথম পরিভাষা আমরা যখন বুঝি, তখন আমরা কি পেয়েছি, ডস, ডি, ফার্স্ট আলফার ভাইব্রেশন ডি, ডি এর ডি ইজ ইকুয়াল টু 4। আমি কি বলেছি, ফ্রন্ট এন্ড 4। তাহলে কি টেকনোলজি ডি এর পরিভাষা বোঝে, ডিআইআর ইজ ইকুয়াল টু নাম্বার 6। চারের গুরু কি 6, তারপর নিম্নলজিতে কিন্তু সেই 4 আর 6 আসছে, আর টেকনোলজিতে কিন্তু ডিআর কমান্ড যখন আমরা দিচ্ছি, তারপরে কিন্তু সেই ডিআইআর এর স্পেসিফিকেশন আসছে, নিম্নলজিতে আসছে। তারপর আমরা কি বলেছি, যে অ্যাটলাস কী বলছি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। নিম্নলজিতে যখন ক্যালকুলেশন হয়, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন করা হয়। টেকনোলজি যখন কোডিং করা হয় সফটওয়্যার, সেখানে কিন্তু ওই ক্যালকুলেশনটাই আসে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। অ্যাটলাস কি আমি বলেছি কি আগে 1024 থেকে আসছে, 0 থেকে আসছে, 0 বিটস, বাইটস, কেবি, এমবি, জিবি, টিবি, all coming from 1024। 1 + 2 + 4 = 7। 4 আর 7 কি, 4 হচ্ছে রাহু, 7 হচ্ছে কেতু। তো অ্যাকর্ডিং টু সায়েন্স কি, নিউমেরোলজি সায়েন্স, রাহু কেতু কমপ্লিট বডি। আর টেকনোলজি কি বুঝছে, 1024 মানে 7, ও কিন্তু বাইনারি বুঝছে না। তার মানে টেকনোলজি আমি যে 5খানা দিলাম এক্সাম্পল, টেকনোলজি যেমনি নাম্বারের পরিভাষা বোঝে, উইথ এক্সাম্পল, উইথ লজিক, উইথ সায়েন্স, তেমনি কিন্তু নিউমেরোলজিও সেটাই বোঝে। ঠিক। আপনি দেখলেন, আমরা প্রথমেই বলেছি না যে উনি সুন্দরভাবে সায়েন্সের সাথে ব্যাখ্যা করেন। নিউমেরোলজি লোকে ভাবে সংখ্যাতত্ত্ব, আরে সংখ্যাতত্ত্ব এটা তো ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যাটা সবাই জানে, কিন্তু এর সাথে যে এত সুন্দর বোঝালেন সেটা হচ্ছে টেকনোলজি। মানে টেকনোলজিটাও কিন্তু তৈরি হয়েছে সংখ্যাতত্ত্বের সাথে একটা কম্বিনেশন দিয়ে। মানে আমরা যা কিছু সংখ্যা ইউজ করি না কেন, তার কিন্তু একটা পরিভাষা থাকে। তো এখানে আমার সেকেন্ড প্রশ্ন স্যারের কাছে, যে ম্যাক্সিমাম লোকে বলে নিউমেরোলজিতে 1 থেকে 9, 1 থেকে 9। আরে 0 বলে তো একটা সংখ্যা আছে, 0 সংখ্যার কি কোনো গুরুত্ব আছে, কি বলবেন? দেখুন, 0 নিয়ে খুব কমই বলা হয়েছে, বাট 0 ছাড়া কিছুই নেই। প্রশ্ন হলো কেন? খুব বিচিত্র প্রশ্ন, বিচিত্র প্রশ্ন যেমন বিচিত্র উত্তরই হবে, তাই তো? 0কে আমরা বলতে পারি দ্যাট ইজ স্পিরিট, ইউনিভার্সাল নাম্বার। ইউনিভার্সাল প্ল্যানেট যেমন নাম্বার 9, ইউনিভার্সাল নাম্বার হচ্ছে 0। 0 হচ্ছে আরেকটা পরিভাষা বলতে পারি, দ্যাট ইজ সার্কেল অফ ব্রহ্মা। আচ্ছা, সার্কেল যখন আমরা করি রাউন্ড শেপ দিই না, 0 কি রাউন্ড শেপ। 1 থেকে 9 0 ছাড়া কোনো নেই, ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন 0 আসছে। কীরকম আসছে, এ কেমন প্রশ্ন? দেখুন, যখন আমরা নাম্বার 9 লিখি, প্রথমে কী লিখি, 0 দিয়ে নাম 9। যখন আমরা উল্টো করে দিই, নিচে এসে আবার 0। যখন 2 নম্বরটা লিখি, 0 নেক্সট 2। 8 যখন লিখি, ডবল 0। দ্যাট ইজ নিউমেরোলজি সায়েন্স। তো 0-র সঙ্গে কিন্তু প্রত্যেকটা নাম্বারের যোগ আছে। অ্যাকর্ডিং টু মানি, মানি যদি পরিভাষা, এখন সব কিছু কমার্শিয়াল জড়িয়ে আছে। লেফট 0-র কোনো ভ্যালু নেই, রাইট 0 ভ্যালু, তাই তো? 1 টাকার যা ভ্যালু, 10 টাকার সেই ভ্যালু না। যখনই ডান দিকে একটা 0 আসছে, ভ্যালু অ্যাড হচ্ছে, আরেকটা 0 হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, 100, আরেকটা 0 হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে। তা 0 কিন্তু পরিভাষাটা
যতগুলো জিরো আপনি দিচ্ছেন তত কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে জিরো কিন্তু সব জায়গাতেই রয়েছে, জিরো নিজের কোনো স্থাপিত্ব নেই, কিন্তু জিরো ছাড়া কিন্তু সংসার অচল। এই জন্যই সার্কেল অফ ব্রহ্মা এবং ইউনিভার্সাল প্ল্যানেট নাম্বার 9কে বলা হয়েছে, ইউনিভার্সাল নাম্বারও নাম্বার 0কে বলা হয়েছে। তো কারণটা হচ্ছে 0 আর 9-এর সঙ্গে, এগেন রিপিট, 0 আর 9-এর সঙ্গে অন্য টেবিলে বলা হবে অন্তরঙ্গ সম্পর্ক। যে কোনো নাম্বারের সঙ্গেই সম্পর্ক আছে 0, কিন্তু 0 আর 9-এর সঙ্গে সম্পর্কটা অনেক বেশি। যদি সুযোগ কোনোদিন আসে সেটা আমি এক্সপ্লেন করে বলে দেবো। তো এই যে জিরো, এই জিরোর কিন্তু পাওয়ার অনেক বেশি। জিরো ছাড়া পুরো সংসারটা কিন্তু ওয়াটার। বাহ, খুব সুন্দরভাবে বোঝালেন। এটা কিন্তু আমরা জানতাম না যে 1-এর আগে শূন্য বসলে সেটা মাইনাস চলে যাচ্ছে, আবার 1-এর পরে শূন্য বসলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, আবার যত শূন্য বসছে তত কিন্তু সম্পর্কটা বাড়ছে। তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন, যে 7-এর সাথে 9-এর সম্পর্কটা কি? 7 আর 9-এর সঙ্গে সম্পর্কটা গভীর। আমি আগের টেবিলে বলেছিলাম যে ঝালমুড়ি দিয়ে এবং মোদি স্যারকে দিয়ে এক্সাম্পল দিয়ে যখন আমি প্রেডিকশন করেছিলাম, বা শুভেন্দু দারকে দিয়ে আমি যখন বলেছিলাম, তো আলটিমেটলি এই 7 হচ্ছে লোয়ার পোর্শন, মানে হচ্ছে কেতুকে বলে 7 আর রাহুকে বলে স্যার, রাহুটা হচ্ছে ওপরের পোর্শন, মানে হচ্ছে রাহু হচ্ছে নাম্বার 4 আর কেতু হচ্ছে 7। তো 7 যদি নিচের পোর্শন হয়, আমাদের বডিতে 7টা চক্র আছে। অ্যাকচুয়ালি ওটা 7টা চক্র নেই, ওটা 109 চক্র টোটাল। ওই বলেছিলাম না ফোল্ডার, সাব ফোল্ডার, ফাইলস, তো ফোল্ডারকে ধরতে পারেন আপনি 7, সাব ফোল্ডারকে আপনি 109, তার মধ্যে ফাইলস, এরকম আর কি। তো আলটিমেটলি এই যে কেতু পোর্শনটা যখন নিচে, তখন এটা হচ্ছে নাম্বার 7। আর অ্যাকর্ডিং টু সায়েন্স যদি আপনি দেখি, এই হার্ট চক্র এর যদি দেবকে ধরা হয়, দ্যাট ইজ লর্ড বজরংবলী, দ্যাট ইজ 9। তো 9 আর 7 যদি আমি দেখি, দুটোই হচ্ছে এই হার্ট পোর্শন, নিচের পোর্শন সঙ্গে কেতুর সঙ্গে, মানে নাম্বার 7-এর সঙ্গে নাম্বার 9-এর অন্তরঙ্গ সম্পর্কটা অনেক বেশি। আর অ্যাকর্ডিং টু সায়েন্স 7-এর কোনো অ্যান্টি থাকে না, কিন্তু প্রত্যেকের সঙ্গে 7, যেমন 3 আর 7-এর কম্বিনেশনে খুব ভালো স্ট্রেংথ, মানে 3 আর 7 সব থেকে ভালো কম্বিনেশন, 7 আর 9-এর সঙ্গে কিন্তু খুব ভালো কম্বিনেশন আছে। সে ঘুরিয়ে ফিরিয়ে 81 কম্বিনেশনে তোমার কথা বলা হবে। তো সেরকমই ব্যাপার, 7 আর 9-এর মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক স্ট্রেংথ। আপনি শুনলেন যে এই যে সংখ্যা তত্ত্ব নিয়ে এত আলোচনা হচ্ছে, সংখ্যা তত্ত্ব ছাড়া আপনি কিন্তু চলতে পারবেন না। একটা ক্যালকুলেশন করুন, আপনি গিয়ে যদি বলেন আমার জন্ম, আগেই জিজ্ঞেস করবে আচ্ছা জন্মটা কত তারিখ, তার মানে কিন্তু সংখ্যা তত্ত্ব চলে আসছে। আপনি কাউকে পেমেন্ট করছেন কত টাকা, সেখানে সংখ্যা তত্ত্ব চলে আসছে। তার মানে সংখ্যা তত্ত্ব ছাড়া কিছু হবে না। ইভিন এমনকি আপনি যে নামটা দিচ্ছেন, দেখবেন সমীর, সুবীর, সঞ্জয়, প্রত্যেকটারই কিন্তু একটা সংখ্যা তত্ত্ব হিসাবেই আসছে, এবং সেটা ক্যালকুলেশন করেই তার লাইফটা কিন্তু চলে আসে। তো সংখ্যা তত্ত্ব আমাদের ওতপ্রোতভাবে জড়িত। আর উনি যেটা বললেন যে আমাদের 7টা চক্র আছে, এই 7টা চক্রের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? हम भी बिजनेसमैन का बेटा है, अभी अभी तो समंदर छोड़ के आया है, शराबी फ्रॉम 16/7, 7 चक्रा। আমি আগে বললাম রিলিজ 18th May 1984, 18 is equal to 9, 18 May 1984 সাম করলে 36/9, 9 plus 9 again 18/9, double 9 vibration. So মানুষের যে 7টা চক্র, সেই 7টা চক্র হচ্ছে আপনি ফোল্ডার, অ্যাকচুয়ালি 109 চক্র। 2026 10/1, 109 10/1। আমি বললাম না ফোল্ডার, সাব ফোল্ডার, ফাইলস। তো সেরকম 7টা চক্রের মধ্যে 7টা চক্রই ইম্পর্টেন্ট, ফ্রম মূলাধার টু সহস্রা, প্রত্যেকটাই ইম্পর্টেন্স আছে। পরন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি ভাবেন
যদি আপনি স্পিরিচুয়াল গ্রোথ ভাবেন, অ্যাকর্ডিং টু ইস্ট, মাতা শক্তি দেবী টু লর্ড শিবা, ওম, দ্যাট ইজ স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড ফিউচার। বাট যখন কোনো কাউকে মেডিটেট করতে হয়, যখন কনসেন্ট্রেশন করতে হয়, স্টার্টিং ফ্রম লর্ড গণেশা টু পিতা ওম, মতলব রেড টু ভায়োলেট, মানে নিচের পোর্শন থেকে আপনাকে ওপরে শুরু করতে হবে, ঠিক। এটাই নিয়ম। মানে লোয়ার পোর্শন থেকে ওপর আপনাকে স্টার্ট করতে হবে। চক্র নিয়ে অনেক বিস্তারিত আলোচনা, যদি কোনো দিনের সময় হয় সেটা নয়, আলাদা টপিক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখন শুধু এইটুকুনি সবাইকে জানা দরকার যে নিচের পোর্শন থেকে শুরু করাটা উচিত স্টার্টিংয়ে, এবং একটা জায়গায় আসার পর থেকে অটোমেটিক অ্যাক্টিভেশন দরকার। প্রত্যেকটা চক্রেরই আলাদা আলাদা অ্যাট্রিবিউট, ক্যারেক্টার আছে, প্রত্যেকটা চক্রের সঙ্গেই আমাদের বডিতে রয়েছে, এবং কিন্তু প্রত্যেকটা চক্রেরই আলাদা আলাদা ইস্ট থাকে। এই বললাম না 9 প্ল্যানেট, 9 লর্ড, নাম্বার, সেমনি চক্রের মধ্যেও রয়েছে। কিন্তু চক্রকে অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে ফ্রম লর্ড গণেশা টু ওম করতেই হবে। ঠিক। সঞ্জয়বাবু, একটা প্রশ্ন বারবার আসে, আমরা যখন মোবাইল নাম্বারটা নিই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবাই বলে যে লাস্টে যদি 0 থাকে মোবাইল নাম্বারে এটা ক্ষতিকারক হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার 0 সম্পর্কে কি বলবেন? আমি জিরো সম্পর্কে তো বললাম এই মুহূর্তে যে জিরোর ইটসেলফ নিজের ভ্যালুয়েশন নেই, কিন্তু জিরো ছাড়া সবই ওয়াটার। বাট জিরোর সঙ্গে প্রত্যেকটা 9-এর মানে প্রত্যেকটা নাম্বারেরই কিন্তু মানে আলটিমেটলি রিলেশন থাকে। তো মানে তার এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম, লজিক সায়েন্স দিয়ে বোঝালাম। মোবাইল নাম্বারের লাস্ট 0 অবশ্যই ভালো নয়। মোবাইল নাম্বারের লাস্ট 0 মানে কেউ বলেছেন যে লাস্ট 0 মানেই 0, এরকম ব্যাপার নেই, কিন্তু লাস্ট 0 থাকাটা একদম ভালো নয়, অ্যাভয়েড করাটা উচিত। কিন্তু কখনো কখনো দেখা যায় কম্বিনেশনে যে ডিওবিটা ইম্পর্টেন্ট থাকে। যখন আমরা যখন মোবাইল নাম্বার সিলেকশন করি তখন ডিওবির সঙ্গে করি, তার নামটাও দেখি। ওই আমি বলেছি না যে 12 স্টেপ, 25টা আমি মোবাইল নাম্বার সব থেকে বেশি সময় দিয়েছি। আগে আমরা আপনাদের এপিসোডে বলেছি আমি 25টা মানে নোটস ক্রিয়েট করেছিলাম। দেখেছিলাম যে ওই যে ফোল্ডার, সাব ফোল্ডার, ফাইলস, তারপরেও আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে 26 নম্বর নোটস। সেখানে আমি দেখেছি যে ওটাও খুব ইম্পর্টেন্স। এখন আমি পর্যন্ত 26টার বাইরে কিছু পাইনি। তো আলটিমেটলি এই মোবাইল নাম্বারের লাস্ট 0 আমি পার্টিকুলার কারো মানে এখনও পর্যন্ত মোবাইল নাম্বারের মানে প্রেডিকশন মানে করার সময় বা মোবাইল নাম্বারের সলিউশন দেওয়ার সময় লাস্ট 0 দিইনি। কিন্তু আমি 1-2 জনের দেখেছি তার লাস্টে কিন্তু লাস্ট 0 আছে। কিন্তু বললাম না যে ড্রাইভার কন্ট্রাক্টরের কম্বিনেশনের সঙ্গে যদি দেখা যায় যে মোবাইল নাম্বারের টোটাল কম্পাউন্ড সিলেকশন বা 12 স্টেপ ফর্মুলা বা ওই 25 বা 26টা ফাইলস ফলো করে দেখা গেল সব ঠিক হলো, কিন্তু লাস্ট 0টা সিলেকশন করাটাও তো একটা পার্ট। 7-10-এর কম্বিনেশন, টোটাল কম্বিনেশন, লাস্ট 2 প্লাস লাস্ট 5, লাস্ট 4, এগুলো সব দেখার পরে দেখলাম যে উপায় নেই, লাস্ট 0 আনতে হচ্ছে, সেক্ষেত্রে নেওয়া যেতে পারে। কিন্তু নর্মালি ক্ষেত্রে মানে কন্ডিশনে দেখা যায় যে 0টাকে অ্যাভয়েড করলেই ভালো, লাস্ট 0 না রাখাই ভালো। ওকে, আচ্ছা, এবার একটা প্রশ্ন একটু ঘুরিয়ে যায়, সেটা হচ্ছে যে অনেকে বলে যে কোনো কথা বললে আগে নেগেটিভ চিন্তা ভাবনা করে, নেগেটিভ কথা বললে মানুষের মধ্যে নেগেটিভটা চলে আসে, এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, এই নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ যত আপনি ভাববেন তত নেগেটিভ হবে। আমার এটা কেন হলো, আমার ওটা নিউমারোলজিতে 3/3 গ্রিডে আমি লোসুর কথা বলছি, 9-5-1-এর একটা কম্বিনেশন আছে, সিম্বল অফ সাকসেস বলে। যাদের মধ্যে এটা থাকে না তারা অলওয়েজ ফাইটার। ঠিক, তারা ভাবে না করে যাবো, ও যা হবে হবে। তো এই নাম্বারের পরিভাষাতে আমি বোঝালাম। আমি এর আগে লসু ভেদিক দিয়ে অনেক বলেছি, আগের এপিসোডগুলো আপনার চ্যানেলে ফলো করলে তারা পেয়ে যাবে দর্শকরা, সেগুলো নিয়ে আর রিপিট করলাম না। তো আলটিমেটলি আমি দেখেছি যে আর নেগেটিভ ওই চলে আসে না কনসিয়াস মাইন্ড না সাবকনসিয়াস মাইন্ড। আমাদের যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে কি নেগেটিভ ভাবাবে। আমি দেখি বহু এক্সপার্ট নেগেটিভ ভিডিও দেয়, 4টে 4 মোবাইল নাম্বারে আসছে, কেন আপনি এই ধরনের ভিডিও দেন? 4টে 4 মোবাইল নাম্বারে আসছে, 5টা নাম্বার আসছে, কেউ আবার নেগেটিভিটি আসছে, নেগেটিভ জোনের মধ্যে আসছে। চিন্তা ভাবনা কেন করছেন আপনারা এত নেগেটিভিটি?
নাম যখন আমি এই ধরনের একটা ক্লায়েন্টকে পেয়েছিলাম, যে ক্লায়েন্টের মধ্যে না এই ধরনের সমস্যা হতো, তার মধ্যে এই ধরনের অনেক হচ্ছে নেগেটিভিটি মধ্যে সে জড়িয়েছিল আজ থেকে ধরুন 5 বছর আগে। যখনই তার নাম ব্যালেন্স হয়ে গেছিলো, নামের স্ট্রেংথটা এমন স্ট্রেংথ বা মোবাইল নাম্বার সিলেকশন হয়ে গেছিলো, তখন তার মধ্যে ওই তন্ত্র মন্ত্র নেগেটিভিটি তার মধ্যে অনেক প্রভাব হয়েছিল। আমি তখন বলেছিলাম তোমার নাম ব্যালেন্স হয়ে গেছে, তুমি তোমার কর্ম করো আর মেডিটেট করো, কোনো নেগেটিভিটি, কোনো তন্ত্র, কোনো মন্ত্র তোমাকে কিন্তু কাবু করতে পারবে না। আর তুমি দিনে 10 মিনিট যাকেই মানছো তার উদ্দেশ্যে মেডিটেট করো। তাই হয়েছে। সুতরাং যে যার কর্ম করে যাবে, যে এইগুলো করবে সে তার কর্মের ফল পাবে। সুতরাং আমি দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলছি, যারা যারা যা করছে ওই যে তন্ত্রমন্ত্রের আপডেট ভার্সন চলে এসছে রেকি, শর্ট টার্মের জন্য। অনেকে দেখুন এই সায়েন্সটাকে মিসইউজ করে, কিন্তু মিসইউজ করলে শর্ট টার্মের জন্য, কিন্তু যারা সঠিক কর্ম করে তাদের উপর এই প্রভাব হয় না। আর স্পেশালি ফর যখনই নাম স্ট্রেংথ হয়ে যায়, বললাম না নাম্বার 2 আলফা, নাম যখন অ্যাক্টিভেট হয়ে যায়, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো নেগেটিভিটি তার উপর প্রভাব হয় না, বলে না। ফর এক্সাম্পল, কেউ দেখা গেল রেগুলার অ্যালকোহল সেবন করছে, কিছু হচ্ছে না, কেউ আবার একবার এক পেক দু পেক অ্যালকোহল খেলে তার প্রবলেম হচ্ছে, এরকম হয়েছে না? আমি এই অ্যালকোহল দিয়ে কেন এক্সাম্পল দিলাম, তার ক্ষমতাটা আছে, ডাইজেস্ট পাওয়ার অনেক স্ট্রং, তার স্ট্রেংথ স্ট্যামিনা অনেক স্ট্রং, আমি মেডিকেল সায়েন্সের পরিভাষা দিয়ে বললাম। তো আলটিমেটলি কর্ম সবাইকে করতে হবে। আর এই ভুলভাল ভিডিও, ভুলভাল ডিজিটাল যে করছে তাদের জন্য সবসময় পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা ভাবনা যদি করে, তাহলে কিন্তু ইউনিভার্স, যদি গাছের পাতা ইউনিভার্স থাকে, 45 দেবের মধ্যে যদি ইউনিভার্স থাকে, 33 দেব 12 রাক্ষস মিলে দেবশক্তি যদি বাস্তু অ্যাকর্ডিং টু বাস্তু, সুতরাং যে যা করছে তাকে করতে দেবে। সুতরাং ওই নেগেটিভ চিন্তা থেকে সবাইকে বাইরে বেরিয়ে আসতে হবে। একদম। আচ্ছা, অনেকে বলে হেলথের সমস্যা কি বাস্তু, অ্যাস্ট্রো অথবা নিউমোলজি থেকে কি সমাধান করা যায়? দেখুন, মেডিকেল সায়েন্স তো মেডিকেল সায়েন্সের জায়গা থাকবেই, তাকে ইগনোর করতে পারবেন না। কিন্তু আমি সঠিক ভাষায় বলতে পারি যে হেলথ, রিলেশন, কেরিয়ার মানে সব কিছু কিন্তু এই নাম ব্যালেন্সিং, আমি 3টে বলেছি না, 1 নম্বর হচ্ছে বাস্তু, 2 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার সিলেকশন, আর 3 নম্বর হচ্ছে নাম ব্যালেন্সিং। 3টে যখনই আপনি করবেন তখনই হেলথ, রিলেশন, কেরিয়ার মানে একটা জায়গায় চলে যায়। সে 40 to 50% বা 50 to 60% গাড়ি স্মুথলি রান করবে, কিন্তু বাকিটা কর্ম করতেই হবে। পরন্তু এরকম হয়েছে যারা একটা হেলথের মেজর সমস্যা চলে এসছে, তার ধরুন বাড়ির কোনো বাস্তু সমস্যা আছে, অ্যাকর্ডিং টু বাস্তু আমরা দেখি নর্থ ইস্টটা হেলথের পার্ট আসে, তেমনি যদি সেই ডিরেকশনে বা পিওর ডিরেকশনে নর্থ ইস্ট বা নর্থ ইস্টে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমার আগের অনেক ভিডিও দেখবেন আমি বলেছি, সেগুলো অ্যাকর্ডিং টু ডিরেকশন ওয়াইজ, সেগুলো নিয়ে রিপিট করছি না। তার হেলথের একটা মেজর সমস্যা চলে এলো, দেখা গেল যখনই সে সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করার পরে সেই পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হলো, দেখা গেলো সেই পেশেন্টকে হয়তো আইসিইউতে যাওয়ার প্রয়োজন হতো, কিন্তু যখনই সে সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করলো সেই পেশেন্টকে হয়তো আইসিইউতে যেতে হলো না, সে হয়তো ওই হসপিটালে অ্যাডমিট হলো, ডক্টরের রেমিডিয়াল পার্ট বা ডক্টরের যার কিছু আছে, সে পেটের মধ্যে ধরুন তার আলসার হয়েছে ফর এক্সাম্পল, সে আলসারের যে মেডিসিন বা গলব্লাডার স্টোন হয়েছে সে রিমুভ করতেই হবে। দেখা গেলো যে ওটা কোনো গলব্লাডার স্টোনের সঙ্গে তার সুগার আছে, ব্লাড প্রেশার আছে, তো তার জায়গাটা অনেক ক্রিটিক্যাল কন্ডিশন আছে, তাকে আইসিইউতে ট্রান্সফার করতে হবে। কিন্তু ওই সায়েন্স যদি আপনি এই অকাল্ট সায়েন্স বা অকাল্ট রেমিডিয়াল পার্ট, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি বা বাস্তু বলুন, সেগুলো যদি আপনি মেনটেন করেন, বা দেখা গেলো পেশেন্টকে আইসিইউতে ভর্তি হতে হলো না, তাহলে পেশেন্টের জন্য অনেক রিলিফ, প্লাস পেশেন্টের হসপিটালে 7 দিন রাখলো, রিমুভ করলো, বাড়িতে এসে সুস্থ হয়ে গেল। এই ধরনের অজস্র কেস হয়েছে। আর যে শুরু থেকেই তারা মেনটেন করে, দেখা গেলো যে ওই সিমটমগুলো তার মধ্যে হলোই না। সেজন্য আগে যেমন, এই জন্য আমরা বলি যে বাড়ি বা ফ্ল্যাট বা ফ্যাক্টরি বা অফিস নেওয়ার আগে যদি কোনো কনসালটেন্টের সাজেশন নেওয়া হয় তাহলে পরে অনেক বেটার হয়। ঠিক, কোনো কিছু চলে যাওয়ার পর যখন হয় তখন যেন কালারটা ভুল হয়েছে, সে বা দেখো তার ডিরেকশন ভালো, কিচেনের জায়গায় মানে কিচেনটা যেই ডিরেকশনে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেখানে করা হয়নি, রিপ্লেস করতে হলো, বা ওয়াশরুমটা যেখানে রাখা হয়েছে সেখানে করতে হলো না, বা সেই ওয়াশরুমে কোনো রেমেডি সে করেনি, এই ধরনের আসে। সেজন্য যদি আগে কোনো কনসালটেন্টের সাজেশন নেয়, এক্সপার্টের সাজেশন নেয়, তাহলে অনেক রেজাল্টটা অনেক ভালো আসে। পরে নিলেও আসে, কিন্তু পরে নিলে রেজাল্টটা হয়তো কম আসে।
10টা 5টা চাকরি করে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন তো ইনোভেটিভ কোনো প্রফেশনে আসতে? আর সাথে যদি থাকে আপনার মিডিয়া প্রফেশনের প্রতি ভালোবাসা, তাহলে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে এস টিভি বাংলা টিভি চ্যানেল। আপনার মধ্যে যদি রিপোর্টিং বা অ্যাঙ্করিং বা মিডিয়া ম্যানেজমেন্ট বা ক্যামেরা সেটআপের হাত থাকে, তাহলে সেই সুযোগ করে দিচ্ছে একমাত্র এস টিভি বাংলা টিভি চ্যানেল। সরাসরি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাত্র 1 মাসের কোর্স, আর কোর্স ফিস মাত্র 500 টাকা। 100% প্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। কাজ শিখেই সরাসরি কাজের সুযোগ। কিন্তু মাথায় রাখবেন, এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য। তাই আর দেরি না করে সরাসরি মিডিয়া প্রফেশনকে বেছে নিন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নাম্বার। আরে কি হলো বাবা? তুই কোথা থেকে ওষুধগুলো এনেছিস রে? কোনো ওষুধে কাজ হচ্ছে না। কানায়া মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কানায়া লাইফ কেয়ার মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসছি। দেখছো মা, বাবা এখন পুরো সুস্থ হয়ে গেছে। কি গো, এখন তুমি কেমন আছো? একদম সুস্থ। আপনাদেরও বলছি, এবার থেকে আপনারাও কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন থেকেই ওষুধ কিনবেন, কেমন? কানায়া লাইফ কেয়ার মেডিসিন আনে সুস্থ জীবন। কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন প্রথমটা আমি শুরু করেছিলাম, যখন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, তখন অন্য কিছু চিন্তা করি না। আবার যখন অসুস্থ হয়ে পড়ি, আবার যখন কিছু আমার ক্ষতি হয়, খারাপ হয়, তখন ভাবি এরে কোথা থেকে এলো, কেন এলো, কি বৃত্তান্ত। এটা যদি আমরা রিসার্চ করি, আজকে আর সঞ্জয়বাবুর কথায় এটাই বলতে হয় যে আপনারা পারলে মাঝে মধ্যে এটা একটু চেক করে নেবেন। যদি সঠিকভাবে চেক করেন, তাহলে আগামীতে কি সমস্যা হতে পারে, যেটা উনি বললেন যে সমস্যা হওয়ার পরে আপনি আমার কাছে এসেছেন, তো হওয়ার আগে যদি আসতেন তাহলে আপনাকে কিন্তু পথটা বলে দিতে পারতাম। তো এটা খুব সুন্দর একটা উত্তর, যে আমরা শেষে এসে না করি, আগে এসে একটু করি না। হসপিটালে গেলে ডাক্তাররা কি বলে, বছরে একবার করে চেক আপ করাবেন। আমরা কজন করি? আমরা যেই অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারবাবু এটা একটু দেখুন, তাহলে কিন্তু সেটা প্রয়োজন হতো না। তাই সপ্তাহেই কিন্তু একটু আগে থেকে চিন্তা ভাবনা করাটাই কিন্তু খুবই জরুরি। আমার নেক্সট প্রশ্ন, কারণ আমাদের হাতে সময় খুবই কম, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে নাম না মোবাইল নাম্বার, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমি আগেও বলেছি, স্পেশালি ফর 20th সেঞ্চুরিতে তিনটে, সেই 3 নম্বর আমি বলেছি। 3 নম্বর অ্যাকর্ডিং টু কেন ওয়াই নাম্বার 3 ইজ ইম্পর্টেন্ট, আগের এপিসোড ফলো করলেই পেয়ে যাবেন। ঠিক। তো বাস্তু, মোবাইল নাম্বার আর নেম ব্যালেন্সিং, এই তিনটে যদি আপনি, দ্যাট ইজ পার্মানেন্ট রেমেডি, ওয়ান টাইম। তিনটে যদি আপনি করেন, আর যদি আপনি সঠিক কর্ম করেন, আপনার গাড়ি স্মুথ। আমি আগেও বলেছি, এই তিনটে সবার জন্যই। বাস্তু তো প্রচলন তো আজ থেকে নয়, বহু কাল থেকে বাস্তু प्रचलन चलছে। वास्तु का प्रचलन आज से नहीं, बहुत साल से ही चल रहा है, बहुत जुग से चल रहा है। स्पेशली फॉर 20th सेंचुरी थे नेम बैलेंसिंग वहाँ से ही आया है, प्रोनोलॉजी साइंस और मोबाइल नंबर सिलेक्शन। ये तीनों करने से गाड़ी स्मूथ से दौड़ेगा, 50 to 60% गाड़ी दौड़ेगा, बाकी तो आपको करना पड़ेगा। और उसके साथ साथ छोटा मोटा 2-3 रेमेडी करने से ही आपको गाड़ी दौड़ेगा। इसके लिए आपको किसी के पास जाने का दरकार नहीं है, सिर्फ वन टाइम आपको एक्सपर्ट का सजेशन लेना पड़ेगा। कोई जो एक्सपर्ट है, वास्तु, मोबाइल नंबर और नाम, क्योंकि ये फिक्स्ड है और बाकी सब कुछ करना पड़ेगा। तो अकॉर्डिंग टू साइंस हम बोलेंगे, पहले जो क्वेश्चन था मोबाइल नंबर और नेम, तो पहले मोबाइल नंबर, उसके बाद नेम। और वास्तु तो सबसे पहले, चाहे रेसिडेंशियल वास्तु हो चाहे कमर्शियल वास्तु हो। ঠিক এই রেসটা ধরেই কিন্তু আমার একটা প্রশ্ন, আমার ইচ্ছা আছে যে আমি কাউকে একটু দেখাবো, কিন্তু আমার সামর্থ্য নেই, সমস্যা আমার আছে, আমি সমাধানটা চাইছি, সেক্ষেত্রে কি সলিউশন আছে একটু বলেন? আমার সামর্থ্য নেই। এক্ষেত্রে দর্শকদের আমি বলতে পারি, দেখুন সব কিছু টাইম এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং সব কিছু কমার্শিয়াল সবার সঙ্গে জড়িয়ে আছে, কোনো কিছু কমার্শিয়াল ছাড়া হয় না। তো আলটিমেটলি
যারা আমার সঙ্গে জুড়তে চাইছেন, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9903192476। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানে আমার টিম বা আমি কন্ট্যাক্ট করতে পারি। আমার অ্যাড্রেস হচ্ছে 033 কোডের মধ্যে। আমার মেনলি আমি বাগুইয়াটিতে আমার ক্লিনিক, যেখানে আমি ম্যাক্সিমাম সময় থাকি। তাছাড়াও আরও 2 জায়গাতে আছে। বা আমার ওয়েবসাইট silsrk.com, এখানে গিয়ে আপনি জানতে পারেন, অথবা আমাকে মেল করতে পারেন silsrk18@gmail.com। যারা কমার্শিয়ালি সামর্থ্য নেই, 2-3টে অ্যাপসের সঙ্গে আমি জড়িয়ে আছি। তার মধ্যে একটা অ্যাপস অ্যাস্ট্রোসেজ বার্তা। এই অ্যাস্ট্রোসেজ বার্তা অ্যাপের আমি সপ্তাহে একবার বা একদিন বা 2 দিন 7টার পরে, স্পেশালি ফর মানে ফ্রাইডে বা অর স্যাটারডে, এই 2 দিনকে আফটার 7 আমি থাকি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যারা কোনো কোশ্চেন করছে, 1টা বা 2টো কোশ্চেনের অ্যান্সার প্লাস আমি রেমেডিও দিয়ে দিই। সেখানে কমপ্লিটলি, আবার বলছি, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। কিন্তু নেটে গিয়ে আপনার সঙ্গে ওখানে জাস্ট সার্চ করে আপনি কানেক্ট করলেই ওরা ধরিয়ে দেবে। আমি অনলাইন থাকি ভিডিওর মাধ্যমে। আফটার 7, স্পেশালি ফর উইকেন্ড, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভারতবর্ষে সব জায়গা থেকে, সমস্ত মোবাইল অ্যাপ থেকে, বা আপনি যে কোনো ইন্টারনেট পরিষেবা থেকে, ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনাকে নেট থাকতে হবে। ভিডিওর মাধ্যমে আপনি আসতে পারেন, সেখানে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আপনারা শুনলেন, তাহলে সমাধানও কিন্তু একটা বেরিয়ে গেল। আপনি ভাবছেন আপনার একটা সমস্যা হচ্ছে, আপনাকে পয়সা দিতে হবে না। তার জন্য কিন্তু আমাদের সঞ্জয়বাবু একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা পরিষ্কারভাবে শোনালেন উনি। যাই হোক, আমরা যে কোনো প্রফেশনে যাই না কেন, আমরা জানি তার জন্য একটা সময় দিতে হয়, তার জন্য একটা ভাবতে হয়। আজকে যেমন এই অ্যাস্ট্রোলজিতে আমরা দেখেছি, আমাদের স্টুডিওতে যারা বসছেন, কেউ পিএইচডি করেছেন, তারপরে কিন্তু উনি মার্কেটে এসছেন। আবার দেখছি মার্কেটে কেউ কোথা থেকে 1 মাস 2 মাস কোথা থেকে শিখলো, সে বসে গেল। আমি কিন্তু আপনাদের প্রেডিকশন করাই, আমি কিন্তু আপনাদের সলিউশন দিই। এটা কিন্তু মোবাইলে প্রচুর হচ্ছে। এখানে আমার একটাই প্রশ্ন, সব কিছু যদি এত সোজাই হয়ে যেত, তাহলে তো সবাই সব কাজ করতে পারতো। তো আমার একটাই প্রশ্ন আপনার কাছে, 2-3 মাসে কেউ একটা কোর্স করে এই অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, এটা নিয়ে কি কেউ প্রেডিকশন করতে পারে? দেখুন, এটা দর্শকরাই ভালো বলতে পারবে। এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি, আমি 6 বছর ইন্ডাস্ট্রিতে আছি। আমি অক্লান্ত পরিশ্রম করেছি এর পেছনে। আমার রুটিন এমনই ছিল, আমার একটা অন্য ফিল্ড আছে, প্রত্যেকেরই দেখুন ফ্যামিলি থাকে। আমি একটা অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছি। সেখানে আমার সকাল থেকে বা 11টা থেকে দেখা গেলো 6টা 7টা পর্যন্ত আমি সেখানে সময় দিলাম। তারপরে আমি 2020 সাল থেকে রয়েছি। আমি 2023, 24, 25 এই 3 বছর আমি স্পেশালি এখনও শিখছি, শেখার কোনো শেষ নেই। আমার গুরুরা 15 বছর 20 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারা এখনও পড়াশোনা। আমার একজন গুরু, যে বাস্তুগুরু, সে নিজেও বলেছে যে আমি এখনও 2-3 ঘন্টা সময় দিই। আমি পারলে আমি নিজেও 2-3 ঘন্টা সময় দিই। এবার দর্শকদের কাছে আমি একটাই প্রশ্ন করব, MBBSও আছে, MDও আছে, FRCSও আছে। আবার দেখা গেলো যে কিছু না করেও তারা প্র্যাকটিস করছে। তো আলটিমেটলি আমার পক্ষে তো সেটা সম্ভব হয়নি, আমি পারি না। আমি হয়তো অত ইন্টেলিজেন্ট নই, হয়তো অনেকে পারে। তবে আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারি, আমার গুরুদের পরিভাষা, তারা যখন শিখছে আমি তারই শিষ্য। আমি এখনও পড়াশোনা করি, এখনও শিখছি। তবে কোনো কিছু যদি এক্সপার্ট না হয়, কোনো প্রফেশনে আসা উচিত না, ঠিক, এটুকুনি বলতে পারি। আমি বললাম না, 4টে সেমিস্টার, বেসিক, ফাউন্ডেশন, অ্যাডভান্স, প্রফেশনাল, 4টেই আমার কমপ্লিট করা আছে। এই নিউমারোলজি ভার্টিক্যালে বা বাস্তুর ভার্টিক্যালে, অ্যাস্ট্রোলজি ভার্টিক্যালে আমি কমপ্লিট করিনি, কিন্তু আমি মেনলি নিউমারোলজি আর বাস্তু, আমার মেন ফোকাস বাস্তু, তার উপর বেস করে আমি এটাতেই আমি প্র্যাকটিস করি। তবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমার মনে হয় না 2-3 মাসে করে কিছু করা সম্ভব। অনেকে দেখা যায় যে বিভিন্ন ডিভাইস বা L বা ব্রাউজার শিখেই ফিল্ডে নেমে বলছে যে আমি বাস্তু স্পেশালিস্ট। বা এই 3টে ডিভাইসে আমি আলাদা আলাদা বলি, 7 দিন বা 5 দিনের ট্রেনিং নিয়ে তারা সব শিখিয়ে দেয়।
সব কিছু ডিভাইসের মাধ্যমে জানা যায়, এটা কোনোদিনও সম্ভব? আর আমারই কোনো গুরু বলেছে, বা ভারতবর্ষের সেরা সেরা গুরু বলেছে আমি 10 বছর অ্যাস্ট্রোলজি করছি এখনও কিছু শিখিনি। তো যারা আমি আমাদের গুরুর পরিভাষা বা এক্সপার্টের পরিভাষা বলছি, যারা 10 বছর 20 বছর পড়াশুনো করছে এখনও কিছু শেখেননি বা এখনও পড়ছে, 10 দিন বা 7 দিনে এই কোর্স করে কি বা 2 মাস 3 মাসে করে সম্ভব করা? একদম। তো ধরেই নেওয়া যায় যে এরর হবে। তো চয়ন করার অধিকার সবার আছে, আমি বলেছি না, चयन करने का अधिकार सबको है, कौन किसको चयन करेगा? तो इस भ्रम में किसी मत पड़िए, एक्सपर्ट का कोई भी एक्सपर्ट का सजेशन लीजिए। और आप साथ आज পুরো সোশ্যাল মিডিয়া এই যে আপনার যে চ্যানেল চলছে, প্লাস বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম কে কী বলছে না বলছে সে কতটা জানে, দর্শকরাই সব থেকে বেশি অ্যাডভান্স। একদম। আমি ক্লায়েন্ট বা দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকেই কথা বলবো, তারা পয়সা দিচ্ছে, মানে দিচ্ছে, রেজাল্ট চায়। ওকে। তারা যদি আজকে রেজাল্ট না পায়, সায়েন্স কী করে এগোবে? একদম। সায়েন্সকে এগোনোর জন্যই আজকে কিন্তু এই সবার শিক্ষা, অনেক অনেক এক্সপার্ট আছে, আমাদের কলকাতায় আছে, আমাদের বাংলায় আছে, ভারতবর্ষে আছে, সেটা দর্শকদেরকে বা ক্লায়েন্টদেরকে চুজ করে তাদের কাছে যেতে হবে। তার মানে একটাই কথা হচ্ছে, যারা ডাক্তার হয় তারা 5 বছর 7 বছর বিভিন্ন ধরনের কোর্স করার পরে, পরীক্ষা দেওয়ার পরে তারপরে কিন্তু সে একটা ডাক্তার হতে পারে। অ্যাস্ট্রোলজি তো কিন্তু ঠিক তাই। কেউ যদি ভেবে থাকে 2 মাসের কোর্স করে আমি বসে গেলাম, আমি প্রেডিকশন দিলাম, আর লাস্টে কোনো কাজ হলো না, তখন সবাই খারাপ, এইটা যেন না আসে। এই বক্তব্য কিন্তু পরিষ্কার হয়ে গেল। যাক, আজকে আমরা অনুষ্ঠান আমরা শেষ করছি এখানেই, কারণ আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত। শুধু একটাই কথা বলবো যে 2026-এ আপনি সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? দেখুন, 2026-এ প্রায় 6 মাস শেষ, আরও বাকি 6 মাস আছে। আমি কোনো পার্সোনাল কিছু বলবো না। আমি বলবো যে সবাইকে, যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো ভ্রমে পড়বেন না যে বিভিন্ন রকম ভিডিও, এই মাসের মধ্যে এই আর্থকুয়েক হবে, এই মাসের মধ্যে সুনামি হবে, এই মাসের মধ্যে এই হবে, ওই মাসের মধ্যে ওই হবে। ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, কর্মই ধর্ম, কাজ করে যান, এগিয়ে যান, ফ্রিডম ফাইটার হবেন, এবং সবাই ভালো থাকবেন। এবং মনে রাখবেন যে আপনার কাজ আপনাদের করে যেতে হবে। এবং আমি আগেও বলেছি, আমি যা বলেছি স্পেসিফিক বলেছি। আমি এর আগে আপনার চ্যানেলে বলেছি গ্লোবাল লিডার আসবে, ট্রাম্প এসছে। আমি বলেছি স্পেসিফিক এবং সব কিছু লজিক সায়েন্স দিয়ে, এবং যে কোনো ব্যাপারে 5খানা আমি রিজন দিয়ে বলেছি যে বিজেপি গভর্নমেন্ট আসবে, এসছে, বা শুভেন্দু অধিকারী সিএম হবে, এসছে। আমি আগেও বলেছিলাম, দেখুন, যে ডোনেশন অ্যান্ড সবথেকে পাওয়ারফুল রেমেডি, সেই ডোনেশন মানে বা দান আপনি যেভাবেই করেন, কাউ সেবা করুন, কেউ কোনো বেগারকে খাওয়ান, তার কোনো সাবস্টিটিউট হতে পারে না। দেখুন, সেটাই হচ্ছে আজকে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে। আজকে দেখুন, মা ক্যান্টিন নাম চেঞ্জ করা হয়েছে মা আহার। আমি এই শহরের কথা বলছি, বহু লোকের তো উপকার হচ্ছে, রেগুলার যেটা চলছে। প্লাস দেখুন, কাউ সেবা, ইউপিতে আজকে কাউকে কোনো মানে কাউকে হত্যা করলে তার পানিশমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলও লাগু হয়ে গেছে অলরেডি। তো কাউয়ের মাতার মধ্যে 33 কোটি দেবদেবী দেবতা আজকে কাউ মাতার মধ্যে আছে। তো যে জিনিসগুলো আমি আজকে আপনার চ্যানেলে 2025 থেকে বলে এসেছি, সেগুলো কিন্তু এখন থেকে অ্যাক্টিভেট হচ্ছে। সুতরাং আপনাকে ভাবতে হবে যে এই ডোনেশন বা দান বা কাউ সেবা বা নিডি পার্সনকে হেল্প করা, এটা সবথেকে পাওয়ারফুল। এবং আজকেই যে আমি একটা আপনার সঙ্গে যে ইভেন্ট করে এলাম, যে গীতাদিকে এবং সৌরভদার আসার কথা ছিল, সেখানে আসেনি কোনো কারণবশত। সেখানে যে আমি আজকে যে সংবর্ধনা দিলাম, সেখানেও কিন্তু যে অভয়া যে আশ্রমটা হচ্ছে, সৌরভদা আপনার চ্যানেলে যে বলেছে যে এটা একটা মহান কাজ। উনি জুনে আসছেন, কথা দিলেন, আমাকে সাথে নিয়ে গিয়ে ওখানে বসে কথা বলে তৎকাল ওটা চালু করার ব্যবস্থা করবেন। এবং দেখুন কি খুশি সবাই। এই অভয়া আশ্রমের সাথে কিন্তু এই উত্তর দমদমের অনেকের স্মৃতি জড়িয়ে আছে রিসেন্টলি, এবং তার জন্য আমি শুভেন্দুদাকেও অবশ্যই প্রণাম জানাবো এবং ধন্যবাদ জানাবো, শিশির স্যারকে অবশ্যই ফর ব্লেসিংয়ের জন্য। এবং একটা ভালো কাজ যেটা অভয়া আশ্রম যেটা হতে চলেছে, সেটার জন্য এবং ভালো ইভেন্টের জন্য, যেখানে এবং শেখরদা নিয়ে গেছিলো। এবং অবশ্যই আজকে সমস্ত বিজেপির যারা সমর্থক বা যারা ফাইটার আছে, যে এই যে মহান কাজ, এই মহান কাজে সবাইকেই পার্টিসিপেশন করতে হবে। সেজন্য সবার দর্শকদের উদ্দেশ্যে আমি এইটাই বলবো, সপ্তাহে 1 দিন আপনি কাউ সেবা করতে পারেন,
আর ডোনেশন বা দানের মধ্যে নিডি পার্সনকে আপনি এর কোনো প্ল্যানেট ব্যাকফায়ার হয় না, কোনো মাইনাস হয় না, নিডি পার্সনকে হেল্প করতে পারেন, যে কোনো নিডি পার্সন বা হ্যান্ডিক্যাপ পার্সনকে হেল্প করতে পারেন আর কাউ সেবা করতে পারেন, এর কোনো সাবস্টিটিউট নেই। যদি কাউ মতো না পারেন আপনি ডগ ফিট করতে পারেন, এর কোনো মাইনাস নেই। ডগের পার্টিকুলার যে 4 and 7 রেমেডি হতে হবে তার কোনো মানে নেই, করতেই পারেন, এর কোনো মাইনাস নেই, প্লাসই হবে আপনার জন্য। তো এই দুটো সেবা করতেই পারেন। আমাদের সময় বাঁধনে আমরা আবদ্ধ, আপনাদের একটা বার্তা উনি দিলেন যে কি করলে ভালো হতে পারে। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন তথ্য নিয়ে হাজির হবেন আমাদের সঞ্জয় বাবু। আপনারা দেখতে থাকুন STV বাংলা। নমস্কার। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।